নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের ঝোল, শুধু আলু দিয়ে। চিংড়ি মাছ পেলেই কোথায় নারকেল পাওয়া যায়, কোথায় পানি কচু পাওয়া যায়, সেই ভোজে বেরিয়ে পড়ো। কেন ঘরে পড়ে থাকা আলুগুলো চোখে বাঁধে না? আলু দিয়ে আজকে আমি ঝোল রান্না করব। তো হেভি সুন্দর হবে খেতে, আর রান্নাটা তো খুবই সোজা। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায়। তো চলো শুরু করা যাক। চিংড়ি মাছটাকে আমি বেছে খুঁটে ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে দেখো, এইখানে থাকে ওদের পাকস্থলী, যেটার মধ্যে খাবার থাকে, মাথার মধ্যে থাকে, সেটা বের করে নিয়েছি। এইখানে শিরের মধ্যে একটা খাবারের নালি আছে, সেটা বের করে নিয়েছি। আর এই যে লেজের এইখানে একটা কাটা থাকে, সেটা কেটে নিয়েছি আর ছুলে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এটাতে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিই। লবণ আর হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ ভাজার পরে কালারটা আর একটু সুন্দর করার জন্য আমি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে অসুবিধা নেই। এইভাবে ভেজে নিলে হলো। চালিয়ে দিলাম, ঝট করে কড়াইতে বসিয়ে গরম করে নিই। এই পাথর মেশিনের উপরে আদা কুচি আর রসুনের কোয়া দিয়ে দিলাম। এটা এবার ঝট করে বেটে নিই। খুবই সহজ রান্না, অনেকেই জানে না বলে চিংড়ি মাছ আনলেই নারকেল খুঁজে বেরিয়ে যায়। দেখো, আদা রসুনটাকে বেটে নিয়েছি। পোস্ত, সর্ষে, এখানে তোমরা কাজুও দিতে পারো, কিন্তু কাজু ভাজু অত দেওয়ার দরকার নেই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু লবণ দেবো, একটু কাঁচা সর্ষের তেল। এতে আমি সর্ষেটা যতই ভাজি না কেন, এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু তেতো হবে না সর্ষেটা। এইবারে বেটে দেবো। তেল দিয়ে বাটা যাবে, কিন্তু জল দিয়ে বাটা যাবে না। জল দিয়ে বাটলেই কিন্তু সর্ষে তেতো হয়ে যায় অনেক সময়, ওই কারণেই কিন্তু তেল দিয়ে বাটা হচ্ছে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নিয়েছি, একদম লাল করে ভাজার কোনো দরকার নেই, তাহলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়। এরকম ভাজা দিয়েই নামিয়ে নিচ্ছি। এই একই তেলে ডুমো ডুমো করে কেটে রাখছি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিই। এই গামলাতে এবারে সবগুলো মশলা আমি একটু গুলিয়ে নিই। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, কালারটা সুন্দরের জন্য একটু কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে গুলে নিই। এটা আমি তৈরি করে রাখলাম সুবিধার জন্য। মশলাটাকে ছেঁকে সর্ষের খোসাটাকে বের করে নেব। রান্নার একটা কোয়ালিটি তো আছে, শুধু রান্না করলে তো হবে না। কতটা ছেবড়া বেরিয়েছে দেখো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, আলুটা এমন সুন্দর করে ভেজেছি যে একটু সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভাজতে হবে। এবার তুলে নেব। ফোড়নে শুধু গোটা জিরে দেবো, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হলে তখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে তবেই দেবো বেটে রাখা টমেটো। টমেটোটা আগে দিলে কিন্তু আদা রসুনটা ভাজা হবে না, কাঁচা গন্ধটাও যাবে না। এবারে গুঁড়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার বেশ সুন্দরভাবে একটু কষে নিতে হবে। ধিমি আঁচে দেখো মশলাটাকে কিন্তু কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই রান্নাটি যে এতটা সুন্দর লাগে খেতে বন্ধুরা, বাড়িতে একবার না বানালে বুঝবে না। আলুটা দিয়ে একটু কষে নেওয়ার পরে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু কষে নিয়ে এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো।
এই রান্নাটি একবার যে বাড়িতে করে খাবে সে আর নারকেল খুঁজে বেড়াবে না। রান্নাটা একদম রেডি করে নিয়েছি। সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর দেব ধনেপাতা কুচি। চিংড়ি মাছের ঝোল একদম রেডি। তো বন্ধুরা, এই রান্নাটি আশা করছি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো টাটা।